দেখো বন্ধুরা, সকালবেলা এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি বলবো। রাতের বেলা তো বিয়ে বাড়ি গেছিলাম, ঘুম থেকে শনিবার রাত্রে বিয়ে বাড়ি গেছিলাম, আর এটা রবিবার সকাল। দেখো কাপড়গুলো কিন্তু রোদে দিয়ে দিয়েছি, আর এদিকে ওয়াশিং মেশিনে যা যা কাচার সেগুলো ভালো করে কেচে নিচ্ছিলাম। এদিকে লেট করে বলতে উঠেছি কিন্তু আজকে 8টার সময়, যেহেতু বিয়ে বাড়ির ব্যাপার আছে। রবিবার এমনিতেও অনেকটাই বেলা হয়ে যায় উঠতে। শুভ সকাল বন্ধুরা, দেখতেই পাচ্ছ অবস্থা কি। ঘুম থেকে উঠে পুরো মুখটা ফুলে গেছে দেখো, আর মাথা ব্যথা তো একদম, চুলটা যেমন যাত্রা অবস্থা। আর বিশেষ করে কি বলো তো, আমার চোখ দুটো ফুলে গেছে, এত ঘুমিয়েছি বিয়ে বাড়ি থেকে এসে। গুড মর্নিং সবাইকে জানাই সুস্বাগতম আর্যন ব্লগে। নতুন একটা ভিডিও, নতুন নয় মানে কালকে থেকেই চলছে ভিডিওটা, আজকে যেহেতু সকালবেলা শুরু করলাম তাই তোমাদের সাথে একটুখানি। আর দেখো চোখ দুটো কেমনভাবে ফুটে গেছে, দেখতে পাচ্ছ, এত ঘুমিয়েছি। এখন বাজছে 8:30। উঠে কিন্তু আমার বাসনপত্র এখনও মাজা হয়নি, আর কাঁচা দিয়ে দিলাম। চলো দেখো বাসনগুলো বের করে নিয়েছি। বাসনগুলো তো একেবারে বের করে নিয়েছিলাম, অল্পই বাসন, কারণ রাতের বেলা যেহেতু খাওয়া দাওয়া হয়নি, মানে অল্প স্বল্প বাসন ছিল, সেগুলোকেই বের করে নিলাম। আর যেগুলো নিচে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওপরে দিলে না পড়ে যাবে, সেই জন্য নিচে দিলাম কিছু কিছু। আর দেখো সজনা কাটে কত সুন্দর ডাঁটা হয়েছে, আর কিছু কিছু জামা কাপড় দেখতেই পাচ্ছ ওপরে নিয়ে যাচ্ছি। আর ওপরের পরিবেশটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে একটু দেখাই। দেখতেই পাচ্ছ এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর উপরটা যেন কত সুন্দর লাগছে যে কি বলবো। গাছগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর, মানে হাওয়াতে করছে আর কি, নাড়া দিচ্ছে। আর জামা কাপড় দিলে তো থাকতেই পারছে না, সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাচ্ছে, চিমটে দিয়ে না আটকালে। দেখো জামা কাপড়ের কী অবস্থা, মানে এই মাত্র দিয়েছি তো কোথায় কি হয়ে যাবে তার নেই ঠিক। এদিকে দেখো বিছানার চাদরটাও দেখতেই পাচ্ছ জড়ো হয়ে গেছে, এদিকে জড়ো হয়ে গিয়ে কী অবস্থা হয়ে গেছে। আর দেখো এদিকে যেমন, চলো জামা কাপড়গুলো যেমন আছে থাক, এদিকে চলো আমি আলমারিটা ফাইনালি গুছিয়ে নিই। সময় তো পাচ্ছিই না আলমারি গোছানোর জন্য। এবার কিন্তু আজকে সময় বের করেছি, মানে সময় পাচ্ছি না, তবুও আমাকে কিন্তু আলমারিটা আজকে গুছিয়ে নিতেই হবে, কারণ যা তা অবস্থা হয়ে আছে যে কি বলবো। কাপড় চোপড় মানে কি, তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি আর কি, মানে কি বলবো, অসহ্যকর একদম লাগছে। তাই জন্য আজকে ভাবলাম একেবারে রান্নাবান্না পরেই করব, আমি কিন্তু একেবারে জামা কাপড়গুলো গুছিয়েই তারপর ছাড়বো। এদিকে কিন্তু রেখে তোমাদের দাদাভাইয়ের মানে যেগুলো ডিউটিতে যায় পরে আর কি, সেইগুলোই ছিল। আর যেগুলো গোছাবার সেগুলো গোছাচ্ছিলাম, আর যেগুলো ফেলে দেওয়ার সেগুলো আলাদা করেও কিন্তু সরিয়ে রাখছিলাম আমি, দেখতেই পাচ্ছ। কারণ ওই জায়গাটায় শুধুই তোমাদের দাদাভাইয়ের থাকে, আর খুঁজতে হয় না, আসে হাত বাড়ালেই পেয়ে যায়। তাই ওইখানটা রেখে দিলাম ভালো করে গুছিয়ে, যাতে সামনে গুছিয়ে রেখে দিলাম। ছেলে মানুষ বুঝতেই পারছো, কোথাও তো খুঁজবে না, কোথায় কোথায় এটাই করতে থাকবে, তাই কিন্তু ভালো করে গুছিয়ে ওখানটা রেখে দিলাম। চলো আলমারিটা খুলি। আলমারিটার ভিতরে কিন্তু আমার জামা কাপড়ে পুরো ছয়লাভ হয়ে আছে, দেখতেই পাচ্ছ কোথায় কাপড় কোথায় কি আছে, মানে যাতা অবস্থা হয়ে আছে। কোনো জিনিস তো আমি খুঁজে পাই না, খুঁজলে মানে যাবার সময় মনে হয় আছে, আর যখন আমি খুলি আর কি আলমারিটা, তখন দেখি বাপটে যেখানেকার জিনিস সেখানে তো নেই, উল্টো পাল্টা জায়গায় হয়ে আছে। আমার খুঁজতে তো অনেক সময় লাগে। তাই ভাবলাম আজকে রবিবার, লেট হলেও কোনো অসুবিধে নেই রান্নাবান্নার, তাই আমি আজকে কিন্তু আলমারিটা ভালো করে গুছিয়ে নেব। মনের মতো করে গুছিয়ে নিলে কি বলো তো, হাতের জিনিস হাতের কাছেই পাওয়া যায়, মানে আর বেরোবার সময় আর কি ভালো করে খুঁজতে হয় না যে কোথায় রেখেছি বলে, তাই না? তাই জন্য পরিপাটি করে আজকে গুছিয়ে নেব। অনেক দিনের মানে করতে আর পারছি না, মানে আলমারিটা আর গোছাতে আর পারছি না। ফাইনালি আজকে কিন্তু টাইম বের করে নিয়ে ভালো করে আলমারিটা মনের মতো করে গুছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর এই পাশটা ফাঁকা পড়েছিল। চলো রান্নাবান্না করতে চলে এসেছি একেবারে। দেখো রান্নাবান্নার ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু শাকও ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ নাজেহাল অবস্থা আজকে আমার রবিবারে। গুড মর্নিং বন্ধুরা, দেখো রবিবারের ব্যাপার তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি। এদিকে কিন্তু আলমারিটাও গোছাচ্ছি, আর ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। টিফিনও খাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি অবস্থা, মানে ঘেমে নিয়ে একার হয়ে গেছি। তাই কি বলবো, রবিবারে যেহেতু বেলা করে ওটা হয় না, সব কিছু কাজটা একটু তাড়াতাড়ি হয় না আর কি, দেরি করেই হয় সব কিছু। চলো রান্নাবান্নাটা করে নিই, আর ওদিকে আলমারিটাও গোছাতে থাকি, তার মধ্যে দুটো কাজ একসাথে করবো। দেখো কতটা কি করতে পারি না পারি, চলো দেখতে থাকো। চলো দেখো মাছ বের করে নিয়েছি, অল্প মাছ কিন্তু ফ্রিজে রেখেছিলাম, তোমাদের দাদাভাই বললো আর রাখতে হবে না বের করে নেওয়ার জন্য, তাই এখন তো আপাতত এটাই আছে। পরে বাবা কত কত রে, কিন্তু ফুল গাছে যেন হাত দেবে না পবন,
হাই বাবা পবনও জানি রে। হ্যাঁ দেখো পরে কিন্তু আবার আমি বের করে নিয়েছি। আর বাচ্চাগুলো দেখতেই পাচ্ছ কত পরিমাণ আমাদের দোরগোড়াতে খেলা করছে আর কি, সব জায়েরই ছেলে মেয়ে। আর দেখো এই 3 পিস মাছ কিন্তু রেখে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই বললো আর রাখতে হবে না, সব বের করে নাও। আর কড়াটা কিন্তু ইগনোর করো, কড়াটার অবস্থা কী বলো তো, আগে কি বসিয়েছিলাম। বেরিয়ে পড়েছি কিন্তু চণ্ডীতলে যাব, আর কী নিয়ে আসবো দেখাবো তোমাদেরকে, দেখবে। আর চলো যা কেনার জন্য যদি কিনতে পারি আর কি, সেই জন্য আগে থেকে বলে লাভ নেই, যদি কিনতে পারি তাহলে দেখাবো তোমাদেরকে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো আবার একটা স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেলাম। গ্যাসের ক্রাইসিস চলছে তোমরা তো সবাই জানো, আর আমাদের এই এলাকাটা আর বাদ যাবে কেন বলো, এখানেও তাই চলছে। তাই স্বপ্ন পূরণ করার জন্য অনেক দিনের ইচ্ছে ছিল যে ইন্ডাকশান কিনবো, তাই কিন্তু আমি একটা ইন্ডাকশান কিনেই নেবো বলে চলে এসেছি। আর বুঝতেই পারছো অনেক দিনের স্বপ্ন পূরণ হলোই আজকে ফাইনালি আমার। আর ওদিকে কিন্তু লজেন কিনে নিয়ে এসেছিলাম, আজকে কিন্তু ঘেঁটে ভাই ছিল আমাদের এখানে, তাই বাচ্চাদের জন্য লজেন কিনে নিয়ে চলে এসেছি। দেখো আমার মেয়ে কিন্তু আনবক্সিং করছে। আমার অনেক দিনের ফাইনালি ইচ্ছা পূরণ হয়েই গেল, কারণ গ্যাসের সমস্যা চলছিল, আর এটাও আমার অনেক দিনের কেনার ইচ্ছা ছিল। তাই আজকে তোমাদের দাদাভাই আমার এই স্বপ্নটা পূরণ করেই দিল। কারণ এটা তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিনবো কিনতে আর পারছিলাম না। কিনতে পারছিলাম না বলতে মানে সুযোগ হয়ে উঠছিল না আর কি। ফাইনালি আজকে সুযোগ হয়ে গেল ইন্ডাকশান কেনার। আর এতে আমার তো সুবিধা অনেকটাই হবে, এটা ওটা জিনিস করার আর কি, গ্যাসের ওপর নির্ভর করতে হবে না, এতেই আমি করতে পারবো। চলো ফাইনালি ইউজ করেও তোমাদেরকে একটু দেখাই। দেখো প্রথমে তো চালানো শিখছিলাম আর কি, কোথায় কী করতে হয় না করতে হয় বুঝতেই পারছো, নতুন নতুন যেহেতু একটু তো অসুবিধা হবেই। চলো প্রথমেই চা করে দেখাচ্ছি তোমাদেরকে, চাটা করে নিলাম। আর কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, মনের ইচ্ছাটা পূরণ করতে একটু সাহায্য করো তোমরা যদি পাশে থাকো, আমি আস্তে আস্তে করে পথ এগিয়ে যেতে পারবো তোমাদের সাহায্যে। চলো ফাইনালি দেখো চা করে নিলাম, আর মানে উদ্বোধন করেই দিলাম ইন্ডাকশানে, দেখতেই পাচ্ছ। চলো তিনজনকার জন্য চাটা করে নিলাম, এবার কিন্তু চাটা নিয়ে আমি চলে যাব ঘরের মধ্যে, তিনজনে মিলে খাবো। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। চলো আজকে জন্য এইটুকুই, চলো টাটা, গুড নাইট।